অরিজিনাল বিন্নি চাল? এটা হচ্ছে অরিজিনাল বিন্নি চাল, আমরা বান্দরবন থেকে আনছি। বান্ধব এর কিভাবে রেডি করেন এটা একটু বলেন আমারে। এগুলো এই চালগুলো সাধারণত চালের মতো আপনার আমরা ভিজানোর পরে গুড়ি ভাঙাই, তারপরে আমরা এই যেটা সাথে নারকেল দিচ্ছি আপনার গুড়, অরিজিনালি আপনার কালো বিন্নি চালের বাপা পিঠা। এগুলো আপনার খেতে মানে আপনার দারুণ মজা। দারুণ মজা। জি। আচ্ছা, ঢাকা শহরে কি বিন্নি চালের কথা পাওয়া যায় আপনার মনে হয়? সম্ভবত আমার মনে হয় না, আমার মনে হয় যে ফার্স্ট আমি কে বললে যে ফুড স্টিকে আমি বিন্নি চালের বাপা পিঠা বানাচ্ছি। আচ্ছা, এই বিন্নি চাল কেন আপনি আনছেন? বিন্নি চালের পিঠা কেন বানাচ্ছেন এটুকু জানতে চাই। সাধারণত ঢাকা শহরে তো আপনার আমরা সব সময় মানে সাধারণ যেটা সাদা বাপ্পা এটা আমরা খাই, তবে এই পিঠাগুলো বা আমাদের দেখা হয় না আর খাওয়া হয় না, এই কারণে আমি আপনার এটা বান্দরবন থেকে আমি নিজে উদ্যোক্তা হিসাবে এটা আইনা আমি নিজে বানাচ্ছি। আচ্ছা, আগে কি করতেন? আপনি কি পিঠাই বানান? আমি আপনার বিগত আজকে 14 বছরের মধ্যে আমি এই পিঠাই নিয়ে আছি, পিঠাই বানাই। আচ্ছা, আপনি কি অর্ডার দেন যে পিঠা বানানো কোনো অনুষ্ঠান যায় পিঠা বানাই দিবেন এরকম কিছু? হ্যাঁ, আমি আপনার বিভিন্ন রকমের অর্ডার নিই, বিভিন্ন জায়গায় যাই, পিঠা বানাই দিই। বিশেষ করে আপনার সরকারি বেসরকারি যে কাজগুলো, শীত পিঠা উৎসব, বনভোজন, পিকনিক, এরকম ধরনের আপনার কাজ করি। আর বিয়ে, গায়ে হলুদ, বিভিন্ন রকমের প্রোগ্রামে বিভিন্ন রকমের পিঠা বানাই, যার যেমন রুচিসম্মত পিঠা। আচ্ছা, আপনার দোকানে কত আইটেম আছে? আমার দোকানে এখন বর্তমানে আপনার সম্ভবত 20 থেকে 25 আইটেম আছে। এটা ভাইরও আমরা যার যেমন পছন্দ চাইলে আমরা ওরকম বানাই দিই। যার যেরকম পছন্দ, যার যেমন পছন্দ আমরা চাইলে ওরকম ভাবে আমরা বানাই দিই। কাস্টমার আপনার দোকানে এসে কত আইটেম খেতে পারবে? এখন যদি আসে, রানিং এ আসলে অন্তত আপনার 20 থেকে 22 আইটেম তো অবশ্যই পাবে। কয়েকটা আইটেমের নাম বলেন, আমি শুনতে চাই, যেগুলা ফেমাস, যেগুলা খাইতে চায় কাস্টমার। বিশেষ করে হচ্ছে যেমন এখন বর্তমানে আপনার এই যে বিন্নি চালের বাবা পিঠা যেটা দেখছেন, আর তার পাশে আছে আপনার পাটিসাপটা, এগুলো আল্লাহর মধ্যে ভালো চলছে, ভালো খাচ্ছে। আর এছাড়া আমাদের কাছে আছে আপনার চিকেন জাল ভাপা। চিকেন জাল ভাপা? হ্যাঁ, যেমন আপনার মিষ্টি ভাপা তো সবাই খায়, এই কারণে আমরা নতুন করে বানাচ্ছি আপনার চিকেন দিয়ে জাল ভাপা, যাতে সবাই খেতে পারে। আর এটার পাশাপাশি আপনার আমাদের কাছে আছে দুধ চিতই, আছে আপনার সুই পিঠা, দুধ পুলি, আছে আপনার ক্ষীর পাটিসাপটা, পায়েস পাটিসাপটা, চিকেন পাটিসাপটা, আছে আপনার নারিকেলের পুলি, আছে মুখ পাকুন। এছাড়াও আমরা আপনার সামনের সপ্তাহে হয়তো হাঁসের মাংস, এগুলো আমরা চালু করতে পারি। তার সাথে পাবেন চাপটি রুটি কিংবা আপনার চিটা রুটি, খোলাজা পিঠা। আচ্ছা, আপনার দোকানে মানুষ আসবে কিভাবে? আমার দোকানের মানুষ আসবে, আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট, এলিফেন্ট রোড, স্টার কাবাব হোটেলের ঠিক অপর পাশে। অপর পাশে। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক ভাই, এই যে ভাপা মনে হয় আপনার হয়ে গেছে একটা। হ্যাঁ, নরমাল বাটা ওটা দিয়ে এটা উঠাই দেন ওটা। অনেক পিঠার দোকান, আপনার এখানে কেন খেতে আসবে? অনেক পিঠার দোকান, তবে আমাদের এই স্টোরে বা আমাদের দোকানে যা আছে সব জায়গায় তা নাই। বিশেষ করে আমাদের দোকানে আছে আপনার বিন্নি চালের বাপা পিঠা, বিন্নি চালের পাটিসাপটা, এগুলো কিন্তু আপনার অন্য জায়গায় হয় না। না হওয়াতে আমাদের এই জায়গায় কাস্টমার আসে, কাস্টমারের যার মন মতো, ইচ্ছে মতো, যেখান থেকে ওখান থেকে কাস্টমারে খেতে পারে, যেখান মতো। জি। আপনার হচ্ছে দাম কোনটার কিরকম? আমাদের পিঠা হিসাবে দামটা আমরা বেশি নিচ্ছি না। আমাদের পিঠা হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 50 টাকার ভিতরে সীমাবদ্ধ, যাতে সবাই খেতে পারে। বিন্নি চালের পিঠা কত করে? বিন্নি চালের বাবা পিঠাটা নিচ্ছি আমরা 40 টাকা। আর বিন্নি চালের আপনার পাটিসাপটা, যেটার সাথে আমরা বাদাম, কিশমিশ এবং আমরা আপনার মধু দিয়ে বানাই, সেগুলো নিচ্ছি আমরা 50 টাকা করে। কম দামে মনে হচ্ছে, মধু দিচ্ছে না? হ্যাঁ, এটার সাথে মধু দিচ্ছি, যাতে মানুষের শীতের সময় যাতে অন্তত শরীরটা মানুষের গরম থাকে, এই কারণে গরম পিঠার সাথে গরম মধু। গরম পিঠার সাথে গরম মধু, এই যে একবারে আপনি বিদেশি মধু দিচ্ছি। এলিভেন্ট রোড স্টাফ কোয়ার্টার মসজিদ। হ্যাঁ, ঢাকা মেডিকেল স্টাফ কোয়ার্টার।
প্লেটে না। একবারে তো কেভিআর এর ডিমের মতো মনে হয় দেখতে। এটা আপনার দেখতে যেমনটা সুন্দর, খেতে তেমনটা মজা। ইয়ার মতো ডিমের মতো মনে হচ্ছে, কেভিআর হ্যাঁ। মাছের ডিমের মতো। না, এটা মূলত হচ্ছে পিঠা। এটা চালগুলো আপনার কালো, ধানগুলো কালো, পিঠাটা হচ্ছে কালো। আর এই পিঠাটা দেখতে যেমনটা দেখতে সুন্দর, আর এই পিঠাটা খেতেও কিন্তু আপনার ভারী মজা। হয়তো না খাইলে হয়তো আপনার এটা স্বাদ সম্বন্ধে বোঝা যায় না। পাঁচশো মনে বোঝা যাবে না। জি, এটা কি বিন্নি চালের ভাপা পিঠা? হ্যাঁ, এটা হচ্ছে বিন্নি চালের ভাপা পিঠা। চাউলের বাবা বিন্নি। হ্যাঁ, বিন্নি। এখানে দাম বলবেন, দামটা লাগবে। আচ্ছা ভাই, এটা কিসের পিঠা ভাই? এটা হচ্ছে আপনার বিন্নি চালের ভাপা পিঠা। বিন্নি চালের ভাপা পিঠা। জি। এর দাম কত করে? এটার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা পার পিস? জি। না 4টায় 40 টাকায় খাওয়া হবে? না, 40 টাকা পার পিস। পার পিস। জি। এত দাম, একটু দাম মনে হচ্ছে বেশি। মানে ভাপা পিঠার তো দাম এমনিতে 20 টাকা করে, 20 টাকা করে। এটা 40 টাকা হওয়ার কারণ কি? এগুলো হচ্ছে আপনার এটার সাথে আছে আপনার অরিজিনাল গুড় এবং নারিকেল। আর তাছাড়া এই চালগুলো আমরা বান্দরবন থেকে যেহেতু আনি, এটার একটু খরচটাও আপনার অনেক বেশি। সেই হিসেব করে আমরা 40 টাকা করে নিচ্ছি। আচ্ছা, এর ঠিকানাটা কিভাবে আসবে মানুষ? ঠিকানাটা একটু বলেন না। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট। এটা হচ্ছে 11 রোড, স্টাফ কোয়ার্টার মসজিদ। হ্যাঁ, এখানে আসলে পাবে। স্টাফ কোয়ার্টার মসজিদ সামনে আসলে পাবে। কাবাবের উল্টা পাশে 11 রোডে। জি, জি। স্টার কাবাবের উল্টা পাশে। জি। এই সেই বিন্নি চালের ভাপা পিঠা। 50 টাকা প্লেট হাতে কাটে সময় ওই যে ওইটা এটা দিব 30 টাকা ছাড় ওছে কি ওটা দূষিত দুধ তো এটা দুধ পুলি দূষিত নেবে ভাই এতগুলো কি? এটি হচ্ছে আপনার পাহাড়ি বিন্নি চালের পাটিসাপটা পিঠা। এটার দাম কত? এটার দাম নিচ্ছে আমরা 50 টাকা। সব মিলায় 50 টাকা না পার পিস? পার পিস 50 টাকা। বলেন তো রেডি করেন কিভাবে? এগুলোর সাথে আপনার দেওয়া আছে পাহাড়ি কালো বিন্নি চাল, তারপর দেওয়া আছে আপনার নারিকেল গুড়, আর তার সাথে দেওয়া আছে আপনার খেজুরের গুড়, মধু আর বাদাম। মধু দিচ্ছেন কেন? হ্যাঁ, এটার মধ্যে মধু দিয়েছি এই কারণে, মধু দিলে পিঠাটা খেতে অনেক মজা। শীতের দিন যেহেতু অনেকে তো ঠান্ডা লেগে থাকে, তো ঠান্ডা লাগলে তো মধু খেতে হয়, সেটা আমরা সবাই জানি। এই কারণে আপনার গরম পিঠার সাথে গরম মধু দিই, যাতে কাস্টমার একটু ভালো লাগে বা ভালো মন্দ খেতে পারে। ঢাকা নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ঢাকা মেডিকেল স্টাফ কোয়ার্টার, জামে মসজিদের সামনে, আর স্টার কাবাব হোটেলের অপর পাশে। স্টার কাবাব হোটেলের ওর উপর আছে না? স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের উল্টা পাশে। উল্টা পাশে। খাওয়াই দিবি তো